ওকে, দিস ইজ সিন 7 মনে আছে রবিন? ঠিক আছে, তো এখানে এত ইম্পর্টেন্ট না, সিন 7 আমরা মোটামুটি স্কিপ করব। ওকে, সিন 7 স্কিপ করলাম, কোরাস স্কিপ করলাম, সিন 8 এ যাব। আচ্ছা, আই গেস এটা পরের দিন করি। আমরা অন্য কিছু অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। ওকে, শুরুতে জানতো একদম বইটা শুরুতে জানো ম্যাম এটা না থাক ওটা শুরুতে জানো, কিন্তু আজকে একটা পড়াইছি আপনাদের জন্য প্রেশার হয়ে যাবে। টু লেট, এত লেট কেন? এত বড় জ্যাম? ঠিক আছে, শোনেন, when you read a book you should read about the writer of it. ম্যাম প্লিজ, আমি যে বইটা পড়ছি, আমার এই বইটা কেউ লিখেছে, এই বইয়ে যা কিছু আছে তা কিন্তু রাইটারের সেন্স, রাইটার কি বলতে চাচ্ছে, রাইটার কি বিলিভ করে, ওগুলা কিন্তু এখানে খুব বেশি ম্যাটার করে। সো রাইটারের ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি ম্যাটার করে। আপনারা যখন কোনো কিছু করবেন আগে বা পরে চেষ্টা করবেন রাইটার সম্পর্কে একটু পড়ে নেওয়ার। ঠিক আছে, আপনি ফার্স্ট পেজটা যদি দেখেন, কন্টেন্টসের পরের পেজটাই ইন্ট্রোডাকশন, a short life sketch of Christopher Marlowe। ঠিক আছে, ওকে, একটু কষ্ট করে ক্রিস্টোফার মার্লোর এই পোরশনটুকু পড়েন। প্রথমবার পড়াতে আপনি সব বুঝবেন না, বাট যতটুকু বুঝবেন অ্যাটলিস্ট মার্লো সম্পর্কে আপনার বেসিক কিছু নলেজ আছে। ঠিক আছে, ওই জিনিসটাই একটু পড়েন। দেখেন কি বলছে, বর্ন ইন 1568, তাই না? উইলিয়াম শেক্সপিয়ার যে বছরে জন্মগ্রহণ করেছে ওই বছরে সেটি জন্মগ্রহণ করেছে। ওকে, তার বাবা ছিল একজন কবলার, মিডল ক্লাস ফ্যামিলিতে সে বড় হয়েছে। আচ্ছা, স্কলারশিপে সে কিং এর স্কুল, যেটা কিং স্কুল, সেটাতে জয়েন করে স্কলারশিপে। আরেকটা স্কলারশিপ পায় হচ্ছে কর্পাস ক্রিস্টি কলেজ, ক্যামব্রিজে। ঠিক আছে, ক্যামব্রিজ জায়গার নাম। এবং সে হচ্ছে পরবর্তীতে এক্সটেন্ডেড স্কলারশিপ পায়, মানে তার পুরো জীবন গেছে কি দিয়ে? স্কলারশিপের পড়াশোনা দিয়ে। আমরা যে স্টোরিটা করছি সে পড়াশোনা করেছে স্কলারশিপে, তাই না? একটু মিল খুঁজে পাইছেন? কেন যেন রাইটাররা তাদের ক্যারেক্টারে কোথাও না কোথাও নিজেকে রাখার চেষ্টা করে একটু হলেও। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাকে হচ্ছে ভুল বোঝা হয়, মনে করা হতো তাকে হচ্ছে স্পাই মনে করা হয়েছিল। তারপরে হচ্ছে তার বই যে দেখেন টেম্বারলাইন, তার বই পাবলিশড হয়। তার ফেমাস কিছু ওয়ার্ক হচ্ছে ডক্টর ফস্টার্স, দ্য জিও অফ মাল্টা অ্যান্ড দ্য ম্যাসাকার অ্যাট প্যারিস। যখন হচ্ছে তার সম্পর্কে কখনো লিখতে হবে তখন এই ইনফরমেশনগুলো লাগবে। এটা লিখেছেন না? মুছে ফেলি, মুছে ফেলি, লিখেছেন না সবাই? দেখেন তার তিনটে বইয়ের নাম আমাকে বলেন তো, তিনটে বইয়ের নাম আমাকে বলেন। প্রথমে হচ্ছে ডক্টর ফস্টার্স, তারপর The Massacre at Paris, The Massacre at ঠিক আছে, এটি তো তার ফেমাস বুক। And people, শোনেন, police was afraid of Christopher Marlowe. ঠিক আছে, সো এখানে যারা মার্লো নিয়ে স্টাডি করেছে, people who studied about Marlowe and his life. Okay, as many researchers of Marlowe's life have noted, it is puzzling what a person must do
in order to make police afraid of him. সে মানে যারা তার জীবনে নিয়ে স্টাডি করছে তারা খুব অবাক হয়েছে যে একটা মানুষ কি করলে পুলিশ তার ভয় পায়। ঠিক আছে, there must be something in this character. Okay, Marlowe was killed by a spy. Spy তাকে কিল করেছিল। মনে করা হয় সে হচ্ছে স্পাই রিলেটেড প্রফেশনের সাথে জড়িত ছিল। দেখেন সাইন চাইতে বড় কথা হচ্ছে ও মারা যাওয়ার পরে একটা পাবলিশ হয়। দেখেন পেজ নাম্বার হচ্ছে 9, রোমান অক্ষরে 9, চিনেন তো? IX পেয়েছেন? এটার যে সেকেন্ড প্যারাটা এখানে দেখেন, 2 days after আচ্ছা একটু দেখেন তো, এর একটু আগে দেখেন ব্র্যাকেটের পরে who killed Marlowe on the spot by stabbing him, পেয়েছেন? পেয়েছেন? এই যে প্রথম প্যারাগ্রাফটাতে মাঝখানে দেখেন who killed Marlowe on the spot, পেয়েছেন? by stabbing him above the right eye, the ডান চোখে স্ট্যাব করে তাকে খুন করে। claimed self defense, ওই লোকটা কি বলতো যে মারলো আমাকে আক্রমণ করেছিল, আমি সেলফ ডিফেন্সের জন্য উঠে গেছি বলে। and was pardoned shortly, কাউকে মারার পরে সে যদি শর্টলি কোনোভাবে বেঁচে যায় বুঝতে হবে it was planned, সো ধরা হয় প্ল্যান করা হয়, মারলোকে প্ল্যান করে মারা হয়েছে। ঠিক আছে, okay, Riggs points out that the Queen herself had ordered Marlowe's death 4 days before. ঠিক আছে, ধারণা করা হয় কুইন নিজেই হচ্ছে মার্লোর ডেথ, মানে থাকে না যে রাজারা তো চাইলে যে কারোর ডেথ পেনাল্টি দিতে পারে। ঠিক আছে, সুলতান সুলেমান দেখছিলাম ওর যে ফ্রেন্ড ইব্রাহিমের মৃত্যুর আদেশ দেয় এবং তার বাসায় বলে ইব্রাহিমকে বলে রাতে থাকার জন্য, ওখানে জল্লাদ এনে ওকে মেরে ফেলে। কিংস ক্যান ডু ইট, কিংস এন্ড কুইন্স জানায় না, কারণ জানাইলে এখানে ও জাস্ট মেরে জাস্ট জিনিসটাকে কি করে ফেলছে, ও তো রাজা, ওর ইচ্ছেই সব। তো এখানে মনে করা হয় কুইনই হচ্ছে তার মৃত্যুর আদেশ দিয়েছিল, কোনো কারণে তাকে ওই দেশের জন্য ক্ষতিকর মনে হয়েছিল। দেখেন পরের প্যারাগ্রাফে পাবেন 2 days after Marlowe's death, দেখছেন? পেয়েছেন? কথা বলে না। 2 days after Marlowe's death, a man named Richard Baines sent a document to the police accusing Marlowe of blasphemy. Blasphemy মানে ব্লাসফেমির জন্য কিন্তু প্রসেসের মধ্যে কিন্তু আমরা ব্লাসফেমি দেখতে পাচ্ছি। ব্লাসফেমি মানে গডের এগেইনস্টে, বাইবেলের এগেইনস্টে কথাবার্তা বলা, ধর্মের এগেইনস্টে কথা বলাকে ব্লাসফেমি বলে। ঠিক আছে, ধর্মনিন্দা এন্ড হোমোসেক্সুয়ালিটি। ঠিক আছে, ঠিক আছে। Among other things, the document recounts Marlowe's barely concealed atheism. He was atheist এবং সে এটা কনসিল করে রাখতো না, ঠেকে রাখতো না, ও এটা প্রকাশই করতো যে he was atheist। এই বইটা কিন্তু তার একটা প্রমাণ, তাই না? The public denouncement of faith, পাবলিকলি সে হচ্ছে ওই যে বিশ্বাস করে না গডে, সেটা প্রকাশ করতো, যেটাকে ব্লাসফেমি বলে। and his sacrilegious speech against Jesus himself, Jesus সম্পর্কে সে উল্টাপাল্টা বলতো। The document also notes that Marlowe was not content merely to keep these opinions to himself. ও যে নিজে এটা বিলিভ করতো শুধু এতটুকুই লিমিটেড ছিল না, ওটাকে স্প্রেড করার চেষ্টা করতো। At every opportunity, he supposedly tried to win men over to his views. কিসের প্রমাণ পাচ্ছে? আর্গু করে জিতে যাওয়া না, তার বৈশিষ্ট্য অস্ত্রের মধ্যে দেখে আসছি। His allegedly heretical views were in fact already known to the government. তার বিহেভিয়ার গুলো ঠিক আছে গভর্নমেন্ট অলরেডি জানতো। When the famous playwright Thomas Kidd, Marlowe's former roommate, the Spanish tragedy যে আমরা পড়বো ওটা থমাস কিডের লেখা এবং ওই ছিল মার্লোর কি roommate, ex-roommate, was arrested in possession of blasphemous paper. তার কাছে কিছু এই ধর্মনিন্দার বই যেটা প্র্যাকটিস করতে হচ্ছে কে মার্লো, ঠিক আছে, ওই বইগুলো তার কাছে পাওয়া যায় কিডের কাছে। Kidd confessed that he had received the documents from Marlowe, এবং কি করেছে কনফেস করেছে এই বইগুলো বা এই ডকুমেন্ট
অর্ডার এগেইনস্ট লেখা ওগুলা হচ্ছে দিয়েছিল মার্লোর কাছে seen in this light the queen's order and Marlowe's consequent death seem to be a wish, which means maybe it was really planned. Harold Bloom is convinced that Marlowe was eliminated with maximum prejudice by Elizabethan Secret Service. Eliminated by বাদ দিয়ে দাও থেকে বাদ দিয়ে দাও ঠিক আছে ওকে পরের পেজে যান পরের পেজে 2 নম্বর লাইনটাতে দেখেন কি বলছে man reported that পেয়েছেন Marlowe was cruel violent homosexual and foul-mouthed মানে কি ফালতু কথা বলে ঠিক আছে উল্টাপাল্টা কথাবার্তা বলে cursing all the way to his last breath ঠিক আছে এবং এটার কারণে শেষ পর্যন্ত কি সে মৃত্যুর আগ পর্যন্ত এগুলাই করে গেছে এগুলো স্টপ করার জন্যই হয়তোবা তাকে সরায় ফেলা ঠিক আছে ওকে তো সবকিছু এত রিসার্চের পরেও কেউ আসলে খুঁজে বাইর করতে পারে না যে মার্লো আসলে কে ছিল কার এজেন্ট হয়ে কাজ করছিল সে এরকম বিহেভ কেন করছিল ঠিক আছে দেখেন এই প্যারাগ্রাফের শেষের লাইনটা হু ওয়াজ মার্লো রিয়েলি নো ওয়ান নো okay further complicating our picture of Marlowe is the relationship between author and the work ঠিক আছে রিলেট করা যাবে না এখন author এবং work Marlowe's works have been interpreted as atheistic blasphemous they also have been understood as traditional and Christian এই যে দেখেন এখানে সবথেকে মজার ব্যাপার আপনি ডক্টর ফস্টাস পড়ছেন আপনি বলতে পারেন এত সংখ্যা থেকে পড়াচ্ছেন দুই ভাবে মানুষকে শেখানো যায় প্রথমটা হচ্ছে শুধু ভালোটা বলে ঠিক আছে আরেকটা হচ্ছে খারাপটা দেখায় ওটা করা যাবে না ওটা ফিল করায় ওটার কনসিকোয়েন্সটা কি হবে ওটা ফিল করায় তাহলে যেহেতু ফস্টাস সে লিখছে ডক্টর ফস্টাস এত খারাপ একটা ক্যারেক্টার এইভাবে লিখছে কেউ কেউ কি মনে করে যে তার লেখাটা অ্যাথিস্টিক এবং ব্লাসফেমাস মানে ধর্মনিন্দায় ভরপুর যেমন এখানে ফস্টাস অনেকবার কি করেছে গডকে ডাউন দেখিয়েছে সেন্টদেরকে প্রিস্টদেরকে এদেরকে ডাউন হিসেবে দেখাইছে না ওকে সো এই ক্ষেত্রে অ্যাথিস্টিক এবং হচ্ছে ব্লাসফেমাস আবার দে হ্যাভ অলসো বিন আন্ডারস্টুড অ্যাজ ট্রেডিশনাল অ্যান্ড খ্রিস্টান কিভাবে ফস্টাসকে কিন্তু সে ভালো এন্ডিং দেয় দেখেছেন এন্ডিং কিন্তু ভালো দেয় এন্ডিং কি দিয়েছে পানিশমেন্টের এন্ডিং দিয়েছে সো আলটিমেটলি মনে করা হয় কেউ কেউ তর্ক করে সে এটা দেখায় এই ক্যারেক্টারটা তৈরি করে সে আসলে দেখাইছে ইফ ইউ গো এগেইনস্ট গড হোয়াট উইল হ্যাপেন দ্যাট ইজ ট্রেডিশনাল অ্যান্ড খ্রিস্টান ঠিক আছে ওকে দ্য টু সাইডস stand apart in the proximity to any picture of Marlowe's personal life. Marlowe's personal life there must be something wrong. To be sure, an author does not necessarily write through autobiography or self-expression or to communicate an ideological position. ঠিক আছে যে author যখন লিখে সবসময় নিজের জন্য লিখে না লাইক অটোবায়োগ্রাফি লেখার জন্য author লিখে না yet it is significant that the young poet dead before his 30s 30 আগে সে মারা যায় মেরে ফেলা হয় was a man who studied to take holy orders who liked serve his country in missions and who died violently under the taint of scandal like scandal দিয়ে সে আসলে মারা গেছে সে কান্ট্রির মিশনে সে কি করছে সার্ভ করছে তো তার ক্যারেক্টারটা অনেক মানে হচ্ছে এখন পর্যন্ত সে যদি আসলে কারোর স্পাই হয়ে থাকে তাহলে কত স্ট্রং স্পাইস ছিল তার পিছনে এত লোক লেগে ওটা সমাধান করতে পারে such a colorful and ambiguous character ambiguous মানে কি অস্পষ্ট character cannot help but know behind Marlowe's work where biography has relevance to literary interpretation readers can profit from meeting the challenges of seeing Marlowe's plays from the perspective of his life so at the same time one should remember that his works were intended for English audiences who did not know much about his life ঠিক আছে আসলে আপনি আজকে জানেন ও ক্যারেক্টার ঠিক আছে সে মারা গেছে তার কি গবেষণা করেছে এখন আর জানেন সে যখন লিখেছিল তখন কিন্তু মানুষ তার ক্যারেক্টার জানে ঠিক আছে আপনি এটাও মাথায় রাখবেন এবং আপনাকে ধরে নিতে হবে যে he can be a good person or bad person this writing can be a blasphemous writing or Christian writing ঠিক আছে
না আমার মনে হয় আর কি। ঠিক আছে, এবার একটু কষ্ট করে ফার্স্ট লেজেন্ড সম্পর্কে পড়া, পরে বেশটা দিয়ে আসি। ঠিক আছে, ফার্স্ট লেজেন্ড, হোয়াট ইজ লেজেন্ড? কিংবদন্তি কি? এটাকে সবসময় মনে রাখা হবে, পড়া করতে হবে। পরে ফার্স্ট লেজেন্ড সম্পর্কে পড়ে তাহলে বুঝবেন ফার্স্টের সাথে মিল আছে। কি বলেছে দেখেন, ডক্টর জন জর্জ ফাস্ট। ও কিন্তু এখানে নাম দিচ্ছে জন ফাস্ট, আমরা দেখছি না জন ফাস্টাস না ওটা। এখানে যে রিয়েল ক্যারেক্টার, সত্যিকারের ক্যারেক্টার যে ছিল সে ছিল ডক্টর জন জর্জ ফাস্ট। জন্ম মনে করা হয় 1480 থেকে 1540 পর্যন্ত, মানে যখন মার্লো জন্মগ্রহণ করে, তাই না? ওই সময়টা ওয়াজ এ জার্মান আলকেমিস্ট। আলকেমিস্ট মানে কি? রসায়নবিদ। ওই সময় রসায়নবিদ মানে মেডিসিন নিয়ে গবেষণা করে। ঠিক আছে, who was born in the village of Nijmegen, something like that, Wittenberg. Listen again, Wittenberg. He has alternatively been known by names Johann Sebelicus and George Faust. দুইটা নামে তাকে জানা হতো। He might have gone to the University of Heidelberg to study, obtaining a degree in the divinity. কি নিয়ে স্টাডি করেছে? ডিভিনিটি। আমাদের ফাস্টাসও কিন্তু ডিভিনিটি নিয়ে স্টাডি করেছে in 1509, and then to Poland where a friend of Martin Luther কি চিনছে? Philip Melanchthon, whatever, says Faustus studied magic at the University of Freiburg. ঠিক আছে, Martin Luther and Philip are said to have alleged Faustus' companionship with the devil. ঠিক আছে, মনে করা হয় এরা দুজন কি ফাস্টাসকে ডেভিলের সাথে কম্পানিয়নশিপে দেখেছে। After that he appears at the University of or something like that in central Germany. It is said that when he lectured on Homer, he conjured up Homer's heroes for his students. বুঝলেন? সে যখন হোমারকে নিয়ে, হোমার তো পড়বেন আপনারা, তাই না? সে যখন হোমার পড়াচ্ছিল, হোমারকে সে কনজিউর করে স্টুডেন্টদের জন্য সামনে নিয়ে আসে। বুঝতেছেন? মানে আমি আপনাদেরকে পড়াচ্ছি, ডক্টর ফাস্টাসকে আপনাকে সামনে এনে দেখাইলাম। বুঝলেন? তো মনে করা হয় সেই কাজটা স্টুডেন্টদের সাথে করছিল, তার মানে স্পিরিট কল করছিল। ঠিক আছে, he was expelled from that university. He was expelled from that university. ঠিক আছে, Faustus refused the monk. Okay, he said that he trusted the devil more than God. Listen, within line body. He said that he trusted the devil more than God. He became notorious and had to change cities frequently for the practice of necromancy. সে জাদুবিদ্যা প্র্যাকটিস করতো, যেহেতু ফেমাস ছিল মানুষজন তাকে চিনতো, এবং এগুলো যখন জানাজানি হয়ে যেত তাকে মানে র্যান্ডমলি সিরিজ চেঞ্জ করা লাগতো, সে থাকতে পারতো না এক জায়গায়। Faust died in 1540 or 1541. Legend says that he came to a terrible end near Wittenberg. Wittenbergের কাছে তার মৃত্যু হয় খুব বাজেভাবে, but devil tore him into pieces, যেটা আমাদের ফাস্টাসের সাথে হবে, and left him on the dung heap with eyes glued to a wall. চোখগুলো কি ওয়ালের সাথে কি করে আছে? Faust legend has been well known to European countries ever after his death. Christopher Marlowe and John whatever used this legend in their famous writing. Christopher Marloweর সাথে আরেকজন রাইটার আছে, সেও তার রাইটিং এর মধ্যে কি করেছে, এই ক্যারেক্টারটাকে ডক্টর ফাস্টাসের ক্যারেক্টারটাকে নিয়ে আসছেন ইউরোপে। সে মোটামুটি ফার্স্ট লিজেন্ড। মার্লো কে স্টোরি মডিফাই করে লিখছে, ড্রামাটিক করছে।